এই রমজান মাসে সেহরিতে রান্না করার টেনশনে আমার রাত্রের বেলা ঘুমেই হয় না। ঘুমের মধ্যে টেনশন করি আসলে রান্না কি আসলে করতে পারবো, আজকে কি সেহরি খেতে পারবো, সে টেনশনে আমার হঠাৎ করে কেমনও জানি রাত্রের প্রায় 2টা বাজে, তখন আমার ঘুম ভেঙে গেছে। তো অনেকটা পানির তৃষ্ণা পেয়েছে, তাই আমি থেকে অনেকটা পানি একটা বোতলে ভরে নিলাম। বোতল দিয়ে পানি খাইতে আমার কাছে বেশি তৃপ্তি মনে হয়, গ্লাস দিয়ে পানি খেলে মনে হয় যেন আমার তৃপ্তিই আসে না। সো আমি বোতলের বেশিরভাগ পানিটা শেষ করলাম। শেষ করার পর এখন আর ঘুম আসছে না, তো কি করব ভাবতেছিলাম, তো ভাবলাম একটু মেহেদি আর্টিস্ট করা যাক। তো আমি দিনের বেলা তো একদমই মেহেদি দিতে পারবো না, কারণ হচ্ছে আমার ছেলে একদমই আমাকে মেহেদি দিতে দিবেই না। তো রাত্রেবেলা হঠাৎ করে আমি মেহেদিটা বের করলাম, বের করে একটা বক্সের ভিতরে 2টা মেহেদি ছিল, তো একটা মেহেদি আমি নিলাম, আরেকটা মেহেদি সুন্দর করে কভার করে রেখে দিলাম, এটা অন্যবার দেওয়া যাবে। তো এবার আমার জামাইয়ের মোবাইলটা নিলাম, একটা ভাঙারুঙা মোবাইল ছিল জামাইয়ের, ওই মোবাইলটা নিয়ে আমি ওটার লক ছুটিয়ে এবং এটার মধ্যে ইউটিউবে ঢুকলাম, যে দেখলাম আমি একটু মেহেদি ডিজাইন দেখব। যদিও অনেক দিন ধরে মেহেদি টেহেদি আসলে আর্টিস্ট করি না, মানে মেহেদি আমি হাতে লাগাই না, তো সব আইডিয়া যা ছিল সব ভুলে গেছি। এই জন্য আমি একটু আইডিয়া নেওয়ার জন্য ইউটিউবে অনেকক্ষণ সার্চ করলাম, কিন্তু সার্চ করে আমি আসলে কিছুই পেলাম না। সবগুলো অনেক কঠিন কঠিন ডিজাইন। অ্যাকচুয়ালি আমি তো এমনিই মেহেদি দিতে পারি না, তার উপর আমি এত কঠিন কঠিন ডিজাইন কখনোই দিতে পারবো না। তো আমি কিছুই পেলাম না, সহজ কোনো কিছু পেলাম না। তো কি করব, অনেক হতভম্ব হয়ে অনেক খুঁজাখুঁজি করে অনেক ভিডিও টিডিও দেখে তো আমি ইউটিউব থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি মানে গুগলের দিকে যেতে লাগলাম, গুগলে সার্চ করে দেখবো যে মানে সহজ কিছু পাই কিনা। তো আমি গুগলে গিয়ে আমি আবার মেহেদি ডিজাইন লিখে সার্চ করে দেখলাম যে কোনো সহজ কিছু ডিজাইন আছে কিনা। তো এখানে সেম একই ডিজাইন। তো হঠাৎ করে মানে অনেক খুঁজেখুঁজি করে অল্প একটু সহজ মনে হচ্ছে আমার, এরকম একটা ডিজাইন পাই। যে ডিজাইনটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি ওই ডিজাইনটা আমি হাতের মধ্যে সেম টু সেম কখনোই করতে পারবো না। হয়েছে কি, এখান থেকে অল্প একটু আইডিয়া নিয়ে এবং আমি যতটুকু পারি এটা নিয়ে আমি মেহেদি অ্যাকচুয়ালি আর্টিস্ট করব, এবং সাথে সাথে আমি মেহেদি দেওয়া শুরু করেছি, দেখা যাক কি হয়। তো অল্প অল্প করে আমি মেহেদি দেওয়া শুরু করলাম। এতে কিন্তু নিজের হাতে দেওয়ার থেকে অন্যের হাতে দেওয়া কিন্তু বেশি ইন্টারেস্টিং লাগে, মানে আমার খুবই ভালো লাগে। যাই হোক, ঈদ তো সামনে চলে এসেছে, মনে হচ্ছে যেন এখনই ঈদের রং লেগে গেছে। ছোটোবেলায় যে ঈদের আগের দিন অনেক মেহেদি দিতাম, হাত ভরে ভরে মেহেদি দিলাম, সেই কথা এখন আমার মনে পড়ে গেছে। ঈদের আনন্দ একেবারে নাই বললেই চলে, মনে হয় যেন অনেকটা বড় হয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের একটা পার্ট হচ্ছে মেহেদি দেওয়া। মেহেদি দেওয়ার মধ্যে একটা আনন্দ অবশ্যই অবশ্যই আছে। তো আমার মেহেদি দেওয়া তো প্রায় শেষ। কেমন হয়েছে মেহেদি দেওয়া অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদিও মেহেদি দিতে পারি না, নিজের প্রশংসা নিজেই করছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে সিম্পল।